নমস্কার, ওয়েলকাম টু বুল অফ বেঙ্গল। স্টক মার্কেটে ইনভেস্ট করে অনেকেই কোটিপতি হয়েছে, এই কথা তো আমরা শুনেইছি অনেকে। আবার অনেক বড় বড় ইনভেস্টারের নামও শুনেছি যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে কোটিপতি হয়েছে, যেমন ওয়ারেন বাফেট, পিটার লিঞ্চ। তো এইসব ইনভেস্টারের নাম শুনে আমাদের মনে হয় যে আমরা কি কখনো কোটিপতি হতে পারবো? ওরা তো বড় বড় ইনভেস্টার, তাই ওরা কোটিপতি হতে পেরেছে। কিন্তু এটা কি আমাদের ক্ষেত্রে পসিবল, নাকি শুধু ওদের ক্ষেত্রে এই বিষয়টা কাজ করেছে? যদি আমি আপনাকে বলি যে আপনিও কোটিপতি হতে পারেন মাস স্কেলে মাত্র 1,000 টাকা ইনভেস্টমেন্টের মাধ্যমে, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? আপনাকে বিশ্বাস করতেই হবে, কারণ আমি বিশ্বাস করার মতো ক্যালকুলেশন দেখাবো। মনে রাখবেন, ম্যাথ কখনো মিথ্যা কথা বলে না। আমি আপনাকে আজকে শেখাবো যে প্রতি মাসে মাত্র 1,000 টাকা বিনিময় করলে, মাত্র 1,000 টাকার বিনিয়োগ করলে আপনি হতে পারেন আপনিও কোটিপতি। তাহলে আজকে বুঝবো যে কীভাবে আমরা কোটিপতি হতে পারবো। কিন্তু তার আগে আপনাদেরকে জানতে হবে যে এসআইপি কি। এসআইপি হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হচ্ছে, সাপোজ আপনি যেমন বাকি অনেক জায়গাতে ইনভেস্টমেন্ট করেন, যেমন ধরুন বাকি খাত আছে যেমন এলআইসি, ফিক্সড ডিপোজিট, এইসব জায়গাতে আপনি যেমন মাস গেলে কোনো কোনো জায়গায় রেকারিং ডিপোজিট, এইসব জায়গাতে যেমন আপনি হাজার হাজার টাকা ইনভেস্ট করেন, প্রতি মাসে মাসে ইনভেস্ট করেন। ঠিক একই প্রসেসে একটা সিস্টেমের থ্রুতে যখন আপনি প্রতি মাসে মাসে একটা ব্যাংকের খাতায় বা একটা পার্টিকুলার অ্যাসেট ক্লাসে যখন আপনি ইনভেস্ট করছেন, সেটাকে বলা হয় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক এ কারণেই বলা হয় যে সাপোজ আপনি মাসের 2 তারিখে যদি মনে করে থাকেন যে 2 তারিখে ইনভেস্ট হবে, তাহলে প্রতি মাসের 2 তারিখেই আপনার টাকাটা অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা অ্যামাউন্টটা ডিডাক্ট হয়ে যাবে এবং ইনভেস্ট হয়ে যাবে। এটাই হচ্ছে সিস্টেম। কারণ আমরা অ্যাকচুয়ালি ভুলে যাই, যদি আমরা নিজে নিজে ইনভেস্টমেন্টটা করতে চাই তাহলে ভুলে যাবো কোনো মাসে 2 তারিখে, কোনো মাসে 10 তারিখে, কোনো মাসে 20 তারিখে। তো সেটা প্রসেস নয়। তাই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের থ্রুতে আমরা রেগুলার বেসিসে ইনভেস্টমেন্ট করতে পারবো একটা প্রপার সিস্টেম ফলো করে। সেটাকেই বলা হয় এসআইপি। আজকে আমরা বুঝবো যে প্রতি মাসে মাত্র 1,000 টাকা এসআইপি করলে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। সেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে স্ক্রিনের মধ্যে দেখবো, কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখবো। আমি সেখানে টোটালি ক্যালকুলেশন ডিসকাস করব এবং আপনাকে দেখাবো যে কী করে আপনিও কোটিপতি হতে পারেন মাত্র 1,000 টাকা বিনিময় করে। আমি 1,000 টাকা বিনিময়েই আপনাকে দেখাবো কোটিপতি হওয়ার উপায়। চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে এসআইপি ক্যালকুলেটর খুলে নিয়েছি। এই এসআইপি ক্যালকুলেটরের মধ্যে দেখুন এখানে লেখা আছে এসআইপি ক্যালকুলেটর। এটা হচ্ছে এসআইপি, মান্থলি ইনভেস্টমেন্ট। আপনি কত টাকা করে ইনভেস্ট করবেন, যেরকম আমরা বলেছি যে আমরা প্রতি মাসে এখানে ইনভেস্ট করব মাত্র 1,000 টাকা। সে 1,000 টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে কেটে নেবে। আমরা ধরে নিচ্ছি যে আমাদের মিউচুয়াল ফান্ডের থ্রুতে যদি আমরা ইনভেস্ট করি তাহলে মাত্র 15% আমরা ইনকাম অন অ্যান অ্যাভারেজ আমরা গেইন করবো পার ইয়ার। কেন 15%? কারণ আমরা দেখেছি 13 থেকে 15% মিউচুয়াল ফান্ডে পাওয়া যায়। যদি আপনি লং টার্মে হোল্ড করেন তাহলে 15 থেকে 16% অবধিও পাওয়া যায়। তা আমরা বেসিক 15% ধরে নিচ্ছি যে আমরা গেইন পাবো। কারণ যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে আপনি 15% গেইন নর্মালি পেয়েই থাকেন। তো চলুন দেখে নিই। 15% এখানে করলাম। এবার দেখি যে আমি যদি এইরকম 15% গেইনেই যদি 1,000 টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করতাম, তাহলে আমরা 10 বছরে কত টাকা হতো। দেখুন 10 বছরে আপনি ইনভেস্ট করলেন 1,20,000 টাকা, সেখান থেকে হয়ে গেল 1,58,000 টাকা আপনার রিটার্ন এলো, এবং টোটাল অ্যামাউন্ট আপনার হবে 2,78,000। তাই তো? তা দেখি তো এবার 15 বছর আর 5 বছর পরে আমাদের কত হতো। 15 বছর পরে দেখবেন যে 6,76,000 হয়েছে। 6,76,000 অ্যামাউন্টটা। তাহলে তো আপনার মনে হবে যে মাত্র 15 বছরে 6,76,000 টাকায় মাত্র হলো। তাহলে আপনার ধরুন 14 লাখ বা 15 লাখ হতে তাহলে তো আপনার মোটামুটি 30 বছর লেগে যাবে। তো চলুন দেখে নিত এই টাকাটা ডবল হতে আর কতদিন সময় লাগছে। এখন তো হয়েছে মাত্র 6,76,000। তো এই টাকাটা ডবল মোটামুটি 12-13 লাখ। দেখুন 12-13 লাখে আমরা পৌঁছে যাব মাত্র 19 বছরে। মানে আর 4 বছরের মাথায় মাত্র 12-13 লাখে আমরা পৌঁছে গেছি। মানে যেই টাকাটা আমাদের ইনকাম করতে 15 বছর সময় লেগে গেল ইনভেস্ট করে করে রিটার্ন পেতে, সেই টাকাটার ডবল রিটার্ন আমরা পাচ্ছি আর মাত্র 5 বছরে। তাহলে এটাই হচ্ছে এসআইপি থ্রুতে ইনভেস্টমেন্টের কামাল, এটাই হচ্ছে জাদু, এটাকেই বলা হয় কম্পাউন্ডিং এফেক্ট। কারণ প্রত্যেকবার আপনার টাকা কম্পাউন্ডিং হচ্ছে, চক্রবৃদ্ধি হারে বাড়ছে। তো চলুন দেখে নিই, আর যদি 5 বছর ইনভেস্ট করতাম, যদি 25 বছর ইনভেস্ট করতাম তাহলে কত হতো। দেখুন 32 লাখ টাকা। মানে মাত্র আমরা 15 বছরে হয়েছিল যেখানে 6 লাখ 6.5 লাখ টাকা, সেখানে 32 বছরে আপনার হচ্ছে, 30 বছরে আপনার 25 বছরে আপনার হচ্ছে, সেখানে 25 ইয়ার্সে আপনার হয়ে যাচ্ছে 32 লাখ টাকা। দেখুন এরকম করে যদি আমি আর 5 বছর ইনভেস্ট করি, আচ্ছা এবার তো 32 লাখ হলো, আপনি তো বলবেন আর কতদিন ইনভেস্ট করতে হবে, কোটি টাকায় পৌঁছতে গেলে তো বহুদিন লেগে যাবে। না, বহুদিন লাগবে না। চলুন দেখি আমি কোটি টাকায় কবে পৌঁছচ্ছি। আমি যদি তারপর থেকে আরও বাড়াই, দেখুন মাত্র 32-33 বছর বয়স, মানে 32-33 বছর যদি আপনি ইনভেস্ট করেন, যদি খুব কম এজ থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করেন 1,000 টাকা দিয়ে, তাহলে 32-33 বছর পর আপনার সেই অ্যামাউন্ট হয়ে যাবে 1,10,00,000 টাকা। 1 কোটি টাকা হয়ে যাচ্ছে।
চলুন আমরা এবার একটু অন্যরকম ট্রিক করে দেখি। যদি আমরা একটু সিস্টেমের থেকে একটু বাইরে গিয়ে একটু বেটার ইনভেস্টমেন্ট করতাম, যদি আমরা না 1,000 টাকা নয়, আমরা যদি মাস গেলে এটা 2,000 টাকা ইনভেস্ট করতাম, কারণ আস্তে আস্তে সময়ের সাথে সাথে আপনার ইনকাম বাড়বে, সেখানে আপনি ইনভেস্টের অ্যামাউন্ট বাড়াবেন। আপনি ধরুন 2,000 টাকা ইনভেস্ট করতেন, তাহলে দেখুন এই 2,000 টাকায় যদি 33 বছর দিতেন তাহলে 2 কোটি টাকা হয়ে যেত। দেখতে পাচ্ছেন তাহলে কম্পাউন্ডিং এফেক্টের ফল, 2 কোটি টাকাও পার হয়ে যেত। আচ্ছা এবার দেখুন তো, যদি আমি এই পুরোনো আবার 1,000 অ্যামাউন্টে দিচ্ছি, এই 1,000 টাকা অ্যামাউন্টে আমি তো 33 বছর পরে 1,10,00,000 টাকা হচ্ছে, কিন্তু নেক্সট 1 কোটি হওয়ার জন্য আর কতদিন সময় লাগবে? 1 কোটি হতে তো 30 বছর লেগে গেল, পরের 1 কোটি হতে আপনার আর সময় লাগবে মাত্র 4 বছর। মানে 33 বছর পরে আপনার 1 কোটি টাকা হলো, আর 4 বছর যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেম প্রসেসে, মাত্র প্রতি বছর 12,000 টাকায় যদি ইনভেস্ট করেন, তাহলেও সেক্ষেত্রে আপনার 2 কোটি টাকা হয়ে যাবে। তাহলে 1 কোটি টাকা যেতে সময় লাগলো 30 বছর, 2 কোটি টাকা যেতে সময় লাগলো আর মাত্র 4-5 বছর। এটাই হচ্ছে কম্পাউন্ডিং এফেক্ট। এইরকম করে আপনিও পিটার লিঞ্চ, ওয়ারেন বাফেট এদের মতনই কোটিপতি হতে পারেন। অ্যাকচুয়ালি আমরা ইনভেস্টমেন্ট প্রসেসটাকে ফলোই করি না, আমরা চাই আজ বাদ কালই কোটিপতি হতে। এটা কোনোদিন পসিবল নয়, এটা কোনোদিন প্রপার সিস্টেমের মধ্যে গিয়ে কোনোদিন পসিবল নয়। ইনভেস্টমেন্টের থ্রুতে এটা পসিবল। ইনভেস্টমেন্টই আপনার ফিউচারকে সিকিওর করতে পারে, তাই ধীরে 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 ইনভেস্টমেন্ট করতে হবে। তো চলুন তো দেখে নিই, আমি তো 15% নর্মালাইজ রিটার্ন ধরলাম, যদি এই 15%-এর জায়গায় যদি 16% রিটার্ন পেতাম, হতেই পারে যে আপনি খুব ভালো একটা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করছেন, সেখানে এসআইপি করছেন যেখানে আপনার 16% রিটার্ন দিচ্ছে, তো 16% রিটার্ন যদি হতো, তাহলে দেখুন এই 33 বছর বয়সে এটা দেখলাম, 33 বছর পরে 1,43,000 হয়ে যেত, তার মানে প্রায় 1.5 কোটি টাকা আপনি পেয়ে যেতেন। আর এরপরে 2 কোটি টাকা হতে সময় লাগতো ওই 35 বছর, মোটামুটি 35 বছরে আপনি 2 কোটি টাকা, প্রায় 2 কোটি টাকা 35 বছরে হয়ে যেত। আর আপনি এসআইপি অ্যামাউন্ট যদি এখানে বাড়িয়ে দিতেন তাহলে কি হতো চলুন দেখে নিই। যদি 2,000 টাকা করে দিতাম, 2,000 টাকা যদি এসআইপি অ্যামাউন্ট বাড়িয়ে দিতাম, তাহলে দেখুন মোটামুটি আপনার 2,000 টাকায় 15 বছরে কত টাকা হতো? মাত্র 14,97,000 টাকা। 15 বছর মাত্রই 14,97,000 টাকা। কিন্তু 30 বছর পরে গিয়ে সেটা হয়ে যেত, 30 বছর পরে সেটা হতো 1,77,00,000 টাকা। 1 কোটি প্রায় ডাবল, প্রায় 2 কোটির কাছাকাছি হয়ে যেত 2,000 টাকা যদি মাস গেলে ইনভেস্ট করতেন। তাই আমি পরামর্শ দেব যে 1,000 টাকায় শুরু করুন, দিয়ে আস্তে 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 যখন যেমন আপনার ইনকাম বাড়বে আপনি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়িয়ে দিন, তাহলে আপনি কোটিপতি আরও ফাস্ট হতে পারবেন। যত বেশি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দিতে পারবেন তত তাড়াতাড়ি কোটিপতি হতে পারবেন। কিন্তু কোটিপতি আপনি অবশ্যই অবশ্যই হবেন, এটা আমার গ্যারেন্টি যে কোটিপতি আপনি হতে পারবেন যদি প্রপার প্রসেসে লং টার্মে ইনভেস্ট করেন। লং টার্মে ইনভেস্ট করলেই কোটিপতি হওয়া পসিবল। দেখে নিই, যদি আমরা আরও 1,000 বাড়িয়ে দিতাম তাহলে কি হতো, দেখাই যাক না, দেখতে কি ক্ষতি আছে। হতেই পারে যে 3,000 টাকা দিতাম, প্রত্যেক দিন 100 টাকা করে দেওয়া খুব একটা কঠিন কাজ হবে না যদি আস্তে 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 দিন দিন বাড়ে। সাপোজ আপনি যদি 10 বছর পরে গিয়ে সেই টাকাটাও তো বাড়বে, আপনার অ্যামাউন্ট, আপনার ইনকামও বাড়বে, তখন আপনি আরামসে 3-4 হাজার 5,000 তো দিতেই পারবেন। যদি আপনি 3,000 টাকা দিতেন তাহলে দেখি তো যে কতদিন আমরা কোটিপতি হতাম। দেখি 3,000 টাকা যদি দিতাম, দেখুন 15 বছরে কত টাকা হতো? 22 লাখ টাকা, মাত্র 22 লাখ 15 বছরে। 3,000 টাকা করে যদি পার মান্থ দিতেন মাত্র 22 লাখ হতো। কিন্তু কোটি টাকা হতে কতদিন সময় লাগতো? মাত্র 25 বছর, আরও 5 বছর কমে গেল। 25 বছরে আপনি 1,18,00,000 টাকা পার হয়ে যেত, 1,19,00,000 টাকার কাছে। তো এই অ্যামাউন্টটা আপনি পেতেন। তাহলে বুঝতে পারছেন একটু একটু যদি অ্যামাউন্টও বাড়িয়ে দিন তাহলে আপনার টাইম 10 ইয়ার আরও কত কমে যাচ্ছে, আপনি কত তাড়াতাড়ি কোটিপতি হতে পারছেন। চলুন দেখি তো আর 5 বছর পরে কি হয়। 30 বছর পরে 2,66,00,000 টাকা, 2.5 কোটি টাকারও বেশি পাওয়া যাচ্ছে। তাহলে কি মনে হচ্ছে যে কোটিপতি হওয়া খুব কঠিন? শুধু দিতে হবে আপনাকে সময়। আপনি আজকে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন, আপনি আপনার ফিউচার লাইফ সিকিওর হয়ে যাবে এবং আপনার ফ্যামিলির লাইফও সিকিওর হয়ে যাবে। আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে, তারাও বড় হয়ে সেই ইনকামটাকে ইউটিলাইজ করতে পারবে, সেই অ্যামাউন্টটাকে ইউটিলাইজ করতে পারবে তাদের ফিউচার গ্রোথের জন্য, তাদের পড়াশোনার জন্য, তাদের বিবাহের জন্য ইউজ করতে পারবে এই অ্যামাউন্টগুলো। এবং ভবিষ্যতে আপনার এই অ্যামাউন্ট থেকে একটু একটু টাকা আপনি তুলতে পারবেন। এটা একটা SWP ফরম্যাট রয়েছে। আপনারা যদি চান যে আমি এসআইপি পরে SWP নিয়ে আলোচনা করি যে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান কি আছে, তাহলে আপনারা কমেন্টে জানান, আমি এটা নিয়েও অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো। তবে আমাদের অনেকের মধ্যে এই কোশ্চেনটা আসবে যে 1,000 টাকা তো ইনভেস্ট করছে, 1 কোটি টাকা হয়ে গেল, কিন্তু আজ থেকে 30 বছর পরে গিয়ে 1 কোটি টাকার কি সেই ভ্যালু থাকবে?
যে ভ্যালুটা এখনো পর্যন্ত রয়েছে, আমরা তো এরকম রেগুলার ভিডিও দেখি যে বলছে 1 কোটি টাকা হয়ে যাবে, কিন্তু 1 কোটি টাকার ভ্যালু কি তাই থাকবে? অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা কারেক্ট, 1 কোটি টাকার ভ্যালু কিন্তু থাকবে না সেরকম, কিন্তু 1 কোটি টাকার ভ্যালুটা ডাউন হবে। এখন 1 কোটি টাকার যতটা ভ্যালু, আজ থেকে 30 বছর পরে গিয়ে সেই লেভেলের ভ্যালু থাকবে না, ভ্যালুটা কমবে। তার জন্য আমি আপনাকে বলছি যে 1000 টাকা দিয়ে শুরু করুন এবং আস্তে আস্তে অ্যামাউন্ট বাড়িয়ে নিন। তাতে যদি 2 কোটি টাকাও হয়ে যায় তাও আপনার 1 কোটি টাকার ভ্যালু থাকবে। আর আপনারা যদি চান যে এরকম প্রসেসে ইনফ্লেশন রেট অ্যাডজাস্ট হবে, যেমন ধরুন এখন যে অ্যামাউন্টে কোনো জিনিস কিনলেন সেটা 1 বছর পরে গিয়ে আরও 6 টাকা বেড়ে যাবে, কারণ 6%-এর ধারে কাছে ইনফ্লেশন আমাদের চলে। তো আপনি যদি চান যে আমি ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন নিয়েও কথা বলি, তাহলে এটা একটা আলাদা ভিডিও টপিক, এটা নিয়েও আপনি বলতে পারেন কমেন্টে, তাহলে আমরা সেই ভিডিও একটা বানাবো। তাহলে আপনি কি বুঝলেন এখান থেকে, যে কোটি টাকা কামানো কি খুব কঠিন? অ্যাকচুয়ালি নয়, শুধু প্রয়োজন হচ্ছে আপনার সময়ের। তাহলে আমি এতক্ষণ ধরে বলছি এসআইপি করুন, তাহলে ইনভেস্টমেন্টটা করবেন কি হবে আপনি? আমি বলবো যে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনার প্রয়োজন হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্টের। আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, একটা ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন। আমাদের নিচে দেওয়া একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে অ্যাঞ্জেল ওয়ান ব্রোকিং থেকে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আমারও ফেভারিট এই কোম্পানিটা। এখানে খুব ভালোভাবে আপনি ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে এসআইপি থ্রু মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারবেন, স্টক মার্কেটেও ইনভেস্ট করতে পারবেন, আবার আইপিওতেও ইনভেস্ট করতে পারবেন, মাল্টিপল অ্যাসেট ক্লাসে আপনি ইনভেস্ট করতে পারবেন। তো আমরা যেহেতু এখন এসআইপি নিয়ে কথা বলছি, আপনি এখনই যান আমাদের নিচে দেওয়ার লিঙ্কে অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকাউন্ট ওপেন করে নিন। ফ্রিতে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে উইদাউট এনি চার্জেস, 0 রুপিস চার্জ লাগবে আপনার। সেখান থেকে ওপেন করে নিয়ে আজই ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। আমার বক্তব্য হচ্ছে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন আপনি যেভাবেই পারেন। আমরা সবসময় ভাবি যে ইনভেস্টমেন্ট, কি ভিডিওটা খুব ভালো লাগলো, ইনভেস্টমেন্ট তো শুরু করে দিলাম, শুরু করবো নেক্সট দিন থেকে, তাহলে কাল থেকে করব। কেউ বলছে না 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 পরের দিন থেকে করব। এরকম আমার কথায় আছে না, কাল কাল করে কালেই খেয়ে নেয় সব কিছু। তাই এই ভিডিওটা আপনি দেখার পরে ভুলে যাবেন, আপনি মোবাইলটা বন্ধ করে রাখবেন, কম্পিউটার বন্ধ করে রাখবেন, সম্পূর্ণ জিনিস আপনি ভুলে যাবেন। আর ভুলে গেলে আপনি আর ইনভেস্টমেন্ট করতে পারবেন না, কারণ আপনার হ্যাবিট নেই ইনভেস্টমেন্ট করার। তাই প্রথমে হ্যাবিট ক্রিয়েট করুন। তাই আমি সবসময় বলি মিনিমাম থেকে 500 টাকা থেকে 1000 টাকা ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। ইনভেস্টমেন্ট স্টার্ট করলে আপনার মধ্যে হ্যাবিট ডেভেলপ হবে, আপনার ইনভেস্টমেন্টের মোটিভেশন পাবেন, কারণ আপনি যখন দেখতে লাগবেন যে আপনার টাকার অ্যামাউন্ট জমছে, তখন আপনি ইনভেস্টমেন্ট করার মোটিভেশন পাবেন। না হলে এই ভিডিও দেখে এখনই ভুলে যাবেন। তাই আজই এক্ষুনি ভিডিওকে পজ করুন, নিচে দেওয়া লিঙ্ক থেকে অ্যাঞ্জেল ওয়ান ব্রোকিংয়ের অ্যাকাউন্ট ওপেন করুন এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে ডিম্যাট অ্যাকাউন্ট 5 মিনিটের মধ্যে ওপেন হয়ে যাবে। ওপেন করার পরে আপনি ইনভেস্টমেন্ট 1000 টাকা দিয়ে স্টার্ট করে দিন। আমি আজকে যেটা বলছি সেটা মিলিয়ে নেবেন। আপনি যদি আজ থেকে স্টার্ট করেন, লং টার্মে কি আপনিও হতে পারেন কোটিপতি।